হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটি লং এথনিক জ্যাকেট। এর জন্য আমি 3 মিটার কাপড় ব্যবহার করেছি এবং এটি একটি নেটের কাপড়। আপনারা চাইলে আপনাদের যে কোনো কাপড় দিয়ে এটি বানাতে পারেন। এটি দেখতে খুবই সুন্দর হয়। এখানে আমি আমার মেজারমেন্টটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের যে মেজারমেন্ট অনুযায়ী এটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে কাপড়টিকে ডবল করে ভাঁজ করে নিয়ে ওপরে লাইন টেনে দেওয়া হলো। সমান করে লাইনটা টানবে। এবার আমরা কাঁধের মাপ নেব। কাঁধ নিলাম এখানে 7 ইঞ্চি। হাতা নেব আমি 6.5 ইঞ্চ। এবার এটিকে জয়েন করে দেব। জয়েন করে এবার আমি ছাতির মাপ নেব। ছাতি এখানে আছে আমার 8 ইঞ্চ। 8-এর সঙ্গে আমি 2 ইঞ্চ যোগ করব, টোটাল হবে 10 ইঞ্চ। এটাও এবার জয়েন করে দিলাম। এখানে আমি ওপরে ঝুল নেব 15 ইঞ্চ। এখানে আমার 14 ইঞ্চ ঝুল, কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা। কোমর নেব আমি 7 ইঞ্চ। 7-এর সঙ্গে আমার থাকবে 2 ইঞ্চ যোগ, সুতরাং 9 ইঞ্চ। এবার ছাতি আর কোমর জয়েন করে দেব। কোমরেও জয়েন্ট করে নিলাম। হাতে আমি নিলাম 1 ইঞ্চ। হাতার শেপ দিয়ে দিলাম। গলার মাপ রাখবো আমি 2.5 ইঞ্চ। নিচেতেও রাখলাম 2.5 ইঞ্চ। এটি পিছনের পার্ট কাটা হচ্ছে, তাই গলাটা একটু ছোটই রাখলাম। এবার কাটিং করে ফ্রন্ট পার্টের জন্য আমি ছাড়ার দিক থেকে নিলাম এবং পিছনের পার্টটি উপরে বসিয়ে দিলাম। এবার আউটলাইন কেটে নিলাম। গলার মাপ আমি এখানে 2.5 ইঞ্চি রাখলাম এবং নিচে 4 ইঞ্চি রাখলাম। নিচে থেকেও 2.5 ইঞ্চ এবং গলার শেপ দিয়ে দিলাম। আমি সামনেটা একটু ভি কাটিং করব, তাই স্কেলটা কোনাকুনি বসিয়ে ভি এর শেপ দিয়ে নিলাম কোমর বরাবর। এবার এটি কেটে নেওয়া যাক। হাতার কাটিং করব, এর জন্য আমি 4 ফোল্ড কাপড় নিয়েছি। লেন্থ নিলাম আমি 22 ইঞ্চ। কাপড়টাকে জয়েন করে দিলাম। ওপরের মাপ নিলাম 9 ইঞ্চ এবং ওপর থেকে আমি 3 ইঞ্চ নিচে নামালাম। হাতার শেপ দিয়ে নেব। নিচের মাপ নিলাম 6 ইঞ্চি। এবার ওপর থেকে হাতের নিচে পর্যন্ত লাইনটাকে ড্র করে নিলাম। এটি কেটে নিই। এবার আমি নিচের পার্ট কাটবো, তার জন্য আমি কাপড়টাকে 2 ফোল্ড করেছি। 2 ফোল্ড করে কাপড়টা কোনাকুনি জয়েন্ট করে নিলাম। কাপড়টা কোনাকুনি রেখে ভালো করে সোজা করলাম। কোণ থেকে আমি নিলাম, যেহেতু আমাদের কোমরের মাপ আছে 9 ইঞ্চি, সেই অনুযায়ী আমরা কোণ থেকে মাপ নেব। কোণ থেকে নিয়েছি 11 ইঞ্চ। 11 ইঞ্চ বরাবর আমরা গোল করে দাগ দিয়ে নিলাম।
এটি কেটে নিলাম। ওখান থেকে আমরা নিচ্ছি 35 ইঞ্চি, এটা আমাদের নিচের লেন্থ। যেহেতু আমাদের কোমরের ঝুল 50 ইঞ্চি আছে, 48 ইঞ্চি আছে, তাই নিচের ঝুল আমাদের ছিল 34 ইঞ্চি, তার সঙ্গে আমরা নিলাম 1 ইঞ্চি যোগ করে 35 ইঞ্চি। এটি কেটে নিলাম। এবার পিছনের পাট রেখে তার উপরে সামনের পাট বসিয়ে আমরা কাঁধ জুড়ে নেব। সামনের পাটটা ভালোভাবে বসিয়ে এবার কাঁধটা জুড়ে নিই। এবার আমরা হাতার নিচেটা ডবল ফোল্ড করে সেলাই করে নেব। দুটো সেলাই করা হয়ে গেছে। এবার আমরা জামার সঙ্গে হাতাটা অ্যাটাচ করব। তার জন্য জামাটা সোজাভাবে বসালাম, তার উপরে হাতাটাও উল্টোভাবে বসালাম, বসিয়ে হাতাটা অ্যাটাচ করছি। হাতা অ্যাটাচ করা হয়ে গেলে সাইডটা আমরা জুড়ে নেব। সাইডটা তোমরা তোমাদের ফিটিংস অনুযায়ী জুড়ে নেবে। এখানে আমি আমার ফিটিংস অনুযায়ী সাইডটা জুড়ে নিলাম। সাইড জোড়া হয়ে গেলে এবার নিচের ঘেরটা আমরা নিচের ঘেরে নিচের পোর্শনটা ডবল ফোল্ড করে সেলাই করব। সেলাই করা হয়ে গেলে ওপরের পোর্শনের সঙ্গে নিচের পোর্শনটা জয়েন করব কোমরের সঙ্গে। নিচের পোর্শনের কোমরটা জয়েন করে দেব। জয়েন্ট হয়ে গেলে জয়েন্ট হয়ে গেছে। তো একটা ফিতে নেব, নিয়ে ধার বরাবর নিচে থেকে ওপর পোর্শন পর্যন্ত জয়েন করব। কাপড়টিকে ডবল ফোল্ড করে প্রথমে সেলাই দিয়ে নেব। সেলাই হয়ে গেছে। এবার জামার সঙ্গে ফিতেটিকে অ্যাটাচ করব। নিচের দিক থেকে জামার নিচের দিক থেকে ঘুরে ফিতেটি ওপর দিকে আসবে। সোজা দিকে আমি ফিতেটা অ্যাটাচ করছি। গলার কাছে যেহেতু একটু কোণ হয়ে আছে, তাই ওইখানটায় কোণের মতো করেই ঘুরিয়ে সেলাই করতে হবে। এবার ফিতেটা লাগানো হয়ে গেলে গলার গোল শেপে কয়েকটা কাট লাগাবো, যাতে আমাদের ফিনিশিংটা ভালো আসে। কাট লাগানো হয়ে গেলে পটিটার ওপর দিয়ে চাপ সেলাই দেব। চাপ সেলাই হয়ে গেলে পটিটাকে ঘুরিয়ে পিছন দিকে এবার সেলাইটা দেব। সেলাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার পুরো জামাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার কোমরে চাইলে তোমরা তোমাদের মাপ ফিতে লাগাতে পারো, কিংবা হুক বা বোতামও লাগাতে পারো। আর এটি কোনো চুড়িদার বা কুর্তির সঙ্গে পরতে পারো। দেখো, এটা আমার ফিনিশিং। এটা দেখতে খুবই সুন্দর লাগছে।